وأعلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وشهداء محبته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. दिल पे गम ने पिर लगाया, जख्म कारी या रसूल, दर्दा में आप हद से गुजरी, बेकरारी या रसूल। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। सलातुन या रसूलल्लाह अलैकुम। है ज़माना बर पे रोशन ये हकीकत ऐ हुसैन, तुम हो दुनिया के लिए शम्अ हिदायत ऐ हुसैन। सलातुन अलैकुम। है खुदा उसका उसी का बागे जन्नत ऐ हुसैन, जिसको भी दिल से तुम्हारी है मोहब्बत ऐ हुसैन। सलातुन अलैकुम। चाहे है चारों तरफ अब्रे दलालत ऐ हुसैन, ऐसे आलम में तुम्हारी है जरूरत ऐ हुसैन। सलातुन अलैकुम।
أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم السابقون السابقون أولئك المقربون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولایا صلی وسلم وبارک علیہ اہل بیت রসুল সবাই বলুন কারবালা মাহফিল 19তম এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমির ভান্ডার দরবার শরীফের পবিত্র আঙ্গিনায় আলহামদুলিল্লাহ আলাইহির রহমত ওয়ার রিদওয়ান এর औलाद শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শামুন রশিদ শাহ আমিরি দামত বরকাতুহুল আলিয়ার সভাপতিত্বে আজকের চতুর্থ দিবস এই চতুর্থ দিবসের সভাপতি পীরে তরিকত আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ খায়রুল মুস্তাফা শাহ আমিরি জিদা মজদহু প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বদিউল আলম औलाद अमीर पीरजादा सैयद यार मोहम्मद शाह अमीरी पीरजादा सैयद इकरामुल हक शाह अमीरी प्रधान আকর্ষণ আন্তর্জাতিক ইসলামিক বক্তা ডক্টর সাখাওয়াত হুসেন বরকাতি ভারত आलोचक हजरतुल हाज मौलाना मोहम्मद इदरीस अंसारी मौलाना मोहम्मद हामिद हसन अल कादेरी उपस्थित आছেন আপনাদের আমাদের সকলেরই পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের রতন্দ্র প্রহরী মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মৌলানা হাফিজ আহমদ আল কাদেরি দামত বরকাতুহুল কুদসিয়া সম্মানিত অতিথিবৃন্দ হাজরিন বেরাদরান ইসলাম আশিকানে মুস্তাফা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদায়ানে আউলিয়ায়ে কেরাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলমের দরবারে অফুরন্ত অনগিন বেশুমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহর এক মহান ওলির আস্তানায় আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা শোনায় সোহাগা নূরুন আলা নূর হয়েছে যে আহলে রসুল আহলে বাইতে রসুলের স্মরণ হচ্ছে আল্লাহর ওলির আস্তানায় পাকে সুবহানাল্লাহ। तो औलादे रसूल आहले बैते रसूल तथा सरकारे कोनमका सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের বংশ যাদের মাধ্যমে আজ পর্যন্ত পৃথিবীতে আছে সেটা একমাত্র মৌলায়ে কায়নাত मौला अली शेर खुदा हैदर कर्रार फातिह खैबर इमाम विलायत अली करमल्लाह वजहुल करीम खातून जन्नत फातिमतुज ज़हरा रदियल्लाहु ताला अन्हर मद्दमे इमामैन करीमैन हसनैन रदियल्लाहु अन्हुमार বংশতে যারা পৃথিবীর বুকে আছেন ওনারাই হচ্ছেন আওলাদে রসুল।
ওনাদের ফজিলত, ওনাদের শ্রেষ্ঠত্ব, ওনাদের মহানত্ব কোন বান্দা দিয়ে পারবেন না, সেটা আল্লাহ দান করেছেন। যাদের আলোচনা কোরআনে পাকে হয়েছে, আমরা তাদের আলোচনা করতেছি। এখানে আবার বেদাতে কি? যাদের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, আমরা তাদের আলোচনা করতেছি। যাদের আলোচনা স্বয়ং রসুলে পাক সাহেবে লৌলাক সৈয়াহে আফলাক হাবিবে খল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বিভিন্ন ভাবে করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। ওয়ালাইকুম আসসালাম। এই আলোচনা মাহফিলকে যারা বেদাত বলে, তো ওরা আর বেদাত বলবে না কাকে? কোরআন হাদিসে যা আছে এটা আলোচনা করার জন্য মাহফিল করলে যদি বেদাত হয়, তো কোনো মাহফিলেই করা যাবে না। কারণ যারা বেদাত বলে ওরা যেই মাহফিল করে, এই মাহফিলও কোনো রসুলে পাকের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, তাবেইন তবে তাবেইনের জমানায় এই আঙ্গিকে কোনো মাহফিল ওই সময় ছিল না। তারা যেই মাহফিল করে এগুলো ছিল না, আমরা যেগুলো করি এগুলো, এটা কোরআন এবং হাদিসকে আপনি যদি বর্ণনা করতে যান, তার জন্য একটা ব্যবস্থা দরকার, এইটাই মাহফিল। আইম্মায়ে হাদিস, হাদিসের ইমামগণ তাদের সংকলনে সব বিষয় বর্ণনা করেছেন। এটা একটা বর্ণনার ধরন যেগুলো আজকে আমাদের জন্য দলিল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি অনেক বড় বড় মাদ্রাসা আছে, কিন্তু আওলাদ রসুলের কোনো স্মরণ নাই। তারা বলে আমরা কোরআন হাদিসের বাইরে কিছুতে নাই। তো আমরা তো দেখতেছি তারা কোরআন হাদিসের ভিতরেও নাই। কারণ আওলাদ রসুলের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। ইমামগণ এগুলা শিরোনাম, তখন পরে এটা নিউজ হয়, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন আহত, এতজন নিহত, এতজন আশঙ্কাজনক, এইভাবেই দুনিয়াতে নিউজ হয়, ঠিক কিনা? কিন্তু কারবালার ঘটনা সম্পূর্ণ ব্যতিক্রম। ঘটনা হবে 54 বছর পর, আর আলোচনা হচ্ছে 54 বছর আগে। হযরতে সৈয়দনা ইমামে আরশ মকাম, ইমামে আলী মকাম, সৈয়দুশ শুহাদা, সুলতানে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবে মাত্র জন্মগ্রহণ করেছেন। এর পরপরই সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোলে নিয়ে কান্না করতেছেন। হযরতে উম্মুল ফদল, আমার প্যারা নবীর চাচি, জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? এই ধরনের নাতিকে কোলে নিয়ে কেউ কাঁদে? নাতিকে নিয়ে নানা কান্না করে কখন? যদি নাতির বাবা মারা যায়, নাতির মা মারা যায়, তখন এই ধরনের এতিম নাতিকে কোলে নিয়ে নানা দাদারা কাঁদতে পারে, ঠিক কিনা? কিন্তু তখন তো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু আছেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাও আছেন। এবং কেমন নাতি যাদের সৌন্দর্যের সামনে
চন্দ্র সূর্য লজ্জা পায়। সুবহানাল্লাহ। যারা দুইজনকে, দুই ভাইকে পাশাপাশি দাঁড় করাইলে রসুলে পাককে দেখা যায়। এত সুন্দর এরকম নাতি নিয়ে কেউ কি কোলে কান্না করে? এই জন্য হযরতে উম্মুল ফজল লুবাবা বিনতে হারিস জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন কেন? কালা, তিনি বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম, এক্ষুনি জিবরিল আলাইহিস সালাম এসেছেন। ফাআখবারানি, আমাকে বললেন, আন্না উম্মতি তাকতুলু ইবনি হাযা, আমার উম্মত দাবি করে আমার এই আদরের নাতিকে শহীদ করে দিবে। সেই কারণে আমি কাঁদতেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়া করতে পারতেন না, আল্লাহ আমার উম্মতের আক্রমণ থেকে আমার আওলাদকে তুমি হেফাজত করো। পারতেন কিনা? করছেন কেন? কারণ প্যারা নবী জানেন যে ওনার আওলাদের এই কোরবানির ফয়সালা আল্লাহ গ্রহণ করে ফেলেছেন। ইসলামকে জিন্দা রাখতে হলে মালিকের গড়ের রক্ত দরকার। ইমামে আলী মাকাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের জন্য রসুল পাক ধৈর্যের দোয়া করেছেন, কিন্তু ওনাদের এই ঘটনা না হোক এই মর্মে কোনো দোয়া করেন নাই। তাহলে বোঝা যায় দ্বীনকে হেফাজত করতে হলে আওলাদে রসুলের কোরবানি দরকার। সুবহানাল্লাহ। তো সেই কোরবানি কারবালার ঘটনা। তো ইসলামে তো অনেক যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, ওহদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, বনিল মুস্তালিকের যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, ছোট ছোট যুদ্ধ হয়েছে। কোন যুদ্ধ নিয়ে এত বেশি আলাপ আলোচনা নাই। এটা নিয়ে কেন? অন্যান্য যুদ্ধ হয়েছে কাফের মুশরিকের সাথে, অন্যান্য যুদ্ধ হয়েছে ইহুদি নাসারার সাথে, আর এই যুদ্ধ আওলাদে রসুলকে শহীদ করেছে কোনো কাফের মুশরিক নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাই তো শহীদ করেছে। মুসলমানের দায়িত্ব ছিল আওলাদে রসুলের জন্য কোরবান হওয়া, সেখানে এজিদিরা আওলাদে রসুলকে কোরবান করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এজিদি যারা দুনিয়ার লোভে আওলাদে রসুলের বিরুদ্ধে হাতিয়ার ধরেছে, নাউজুবিল্লাহ, এদের পরিণামেরা ভোগ করতেছে। আজকে পুরা দুনিয়াও যদি এজিদের পক্ষে লেগে যায়, তারপরও এজিদের নামে কিছু হবে না। এজিদের নামে কোনো প্রতিষ্ঠান আছে? এজিদের নামটা পর্যন্ত মানুষের নাই, নাই কোনো গরু ছাগল কুকুর বিড়ালের নামও এজিদ নাই। মানা করছে কে? আল্লাহ মানা করেন নাই, রসুলও মানা করেন নাই। আর এজিদ নামের অনেক সাহাবা তাবেঈন ছিলেন। এজিদ নামে আগুন ধরেছে 61 হিজরির 10 মুহররম। আওলাদের রসুলকে যখন এইভাবে নির্মম ভাবে শহীদ করলো, তো এজিদ ঘৃণিত হয় নাই, এজিদ নামটাও কিয়ামত পর্যন্তের জন্য ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এজিদ নামের কোন মানুষ
এই পৃথিবীতে আপনি আজকে আমির ভান্ডার শরীফে বসে যদি কসম করে বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়াতে যত মানুষ এই 10:15টার সময় জিন্দা আছে, একজনের নামও এজিদ নেই। এটা কেউ যদি কসম করে বলে তার কাফারা দিতে হবে না। কেন? নাই যে তো ঠিক নাই যে। অথচ এই নাম রাখার নিষেধ এই মর্মে কোনো দলিল নাই। তারপরেও নাই কেন? কিছু দলিল অলিখিত থাকে, এটা ডাইরেক্ট আসে পুরা দুনিয়ার মানুষের হৃদয়ে। এজিদ ব্যক্তিত্ব দূরের কথা, এজিদ নামের প্রতি যে ঘৃণা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। অতএব যারা টাকা পয়সাকে এজিদের পক্ষে সাফাই গাচ্ছে, কোনো লাভ হবে না, কোনো লাভ। কারণ কয়লা ধুইলে ময়লা যায়, এজিদ তো কয়লা হয়ে গেছে। আপনি যত ধুইবেন তত আপনার হাত কালো হয়ে যাবে। সাদা রঙের লাক্স সাবান দিয়ে ধুইলে কয়লা সাদা হবে না, সাবান কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। তাহলে এজিদি হচ্ছে বাতিল, এটার বেশি কিছু বলার দরকার নেই। পৃথিবীর বুকে কোনো প্রাণীর নাম এখন এজিদ নেই। মুসলমান পাড়া তো নাই, নাই অমুসলিম পাড়াও সেখানে কেন নাই? এরা বলে এজিদ তো এটা নাম না, একটা মুসিবতের নাম। কারণ এই নামের যদি মানুষ জানে তো আমাদেরকে তো জিন্দা থাকতে দিবে না। আমাদের দেশের অনেক বড় মাদ্রাসা থেকে বলা হয়েছিল যে এজিদের কোনো দোষ নাই। আপনাদের কাছের মাদ্রাসা থেকে বলা হয়েছিল, এদের ম্যাগাজিনে। এর বিপক্ষে আমি লেখা লিখছিলাম, যদি এজিদ নির্দোষ হয় তো নামেরও তো কোনো দোষ থাকার কথা না। তাহলে মেহরবানি করে আপনারা নামটা রাখতে শুরু করেন, তারপর বুঝবেন এজিদের দোষ ছিল কিনা। এই নাম নিয়ে যদি রাস্তায় নামে, ইনি কি আর ঘরে যাইতে পারবে? তাহলে ফয়সালা এটাই শেষ। এজিদে পলিত, এজিদ অভিশপ্ত, এজিদ লাঞ্ছিত, লানত-প্রাপ্ত, এজিদ অভিশপ্ত, এজিদিয়ত, এটা পুরা দুনিয়ার কাছে স্পষ্ট হয়ে গেছে। আওলাদ রসুলের মর্যাদা ছিল, আছে, থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয় হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ানের শ্রেষ্ঠত্বের বর্ণনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি, আমরা কি? বড় করে বলেন, আমরা কোন মুসলমান? আরো জোরে বলুন, কোন মুসলমান? দুনিয়ার আর কোন বেরকার মানুষ এত জোরে বলতে পারবে না যে আমি ওয়াহাবি মুসলমান, আমি মওদুদি মুসলমান, আমি তবলিগি মুসলমান। এই কথা ওরা বলতে পারেও নাই। আর আমরা বলতেছি আমরা সুন্নিয়তের পরিচয় আমাদের মুনাজাতের ভিতরে আছে। আমরা যে যত লম্বা মুনাজাত করি, শেষে কি বলি? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এইটাই হচ্ছে আহলে সুন্নাত, যে রসুলে পাকের পর আওলাদ রসুলকে স্মরণ।
আওলাদে রসুলের পর আসহাবে রসুলকে স্মরণ। বড় করে বললেন সুবহানাল্লাহ। পৃথিবীর আল্লাহর এই জগতের বাহ্যিক একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। প্রত্যেক দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকার প্রধান আছে কিনা? আবার এই দুনিয়ার একটা বাতেনি ম্যানেজমেন্ট আছে, যেটা হচ্ছে গৌসিয়ত থেকে শুরু করে গৌস, কুতুব, আবদাল, এভাবে এই যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের এক নম্বরের হচ্ছে সর্বোচ্চ পোস্ট হচ্ছে গৌসে আজম। এই পদবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই গৌসিয়তের পোস্টে ছিলেন সিদ্দিকে আকবর। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার পর ছিলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু। ওনার পর ছিলেন উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার পর ছিলেন মৌলায়ে কায়নাত মৌলা আলী শেরে খুদা হায়দরে কর্রার ফাতেহে খৈবর ইমামে ওয়ালায়াত আলী মুশকিল কুশা কররামাল্লাহু ওয়াজহুল করিম। ওনার পরে ছিলেন হযরতে সাইয়্যিদুনা ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু। ওনার পরে ছিলেন ইমামে হুসাইন শহীদে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে আজম জিন্দাবাদ, মারহাবা। প্যারা হাজরিন, এইসব বর্ণনা কার? এই মারফতের ডিপার্টমেন্টে যিনি সবচেয়ে বেশি মুসাল্লাম, সবচেয়ে বেশি রহস্যপূর্ণ জ্ঞান যার ছিল, শেখে আকবর মহিউদ্দিন ইবনুল আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইবনুল আরবির এই সিদ্ধান্তকে যদি আমরা মানি, তাহলে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনিকে বাদ দিয়ে শুধু মৌলা আলীকে মানার কোন সুযোগ নাই। আহলে সুন্নাত হচ্ছে কি আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকরিন, সুম্মা ওমরু, সুম্মা উসমানু, সুম্মা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা। এটা আহলে সুন্নতের আকীদার কিতাবে এগুলা উল্লেখ আছে। এর ব্যত্যয়, এর ভিন্ন হলে এটা আহলে সুন্নত নয়। সাহাবায়ে কেরাম সোহবত সাহচর্য, সোহবত থেকে সাহাবি। রসুলে পাককে ইমানের সাথে দেখতে হবে, দেখার কথা নেই। শব্দের মধ্যে সাহচর্যের কথা আছে। সাহাবি কাকে বলে? যিনি ইমান সহকারে সামান্য সময় রসুলে পাকের সাহচর্যে বসেছেন এবং শেষ পর্যন্ত ইমানের উপর ইন্তেকাল করেছেন, ওনাকেই বলা হয়। রসুলে পাককে দেখতে হবে, এই শর্ত যদি লাগায় তো অন্ধ ব্যক্তি তো সাহাবি হতে পারবে না। অথচ সাহাবার মধ্যে অনেকে কি ছিলেন? অন্ধ ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এভাবে আরো অন্ধ ছিলেন। তাহলে তো তারা কি হবে না? এই জন্য সাহাবী সোহবত থেকে, রয়ত থেকে নয়, দেখার বিষয় নয়। রয়ত মানে দেখা, সোহবত থেকে সাহাবী। তো সোহবত শুধু আমরা গাড়িতে যখন সরি, আমার পাশে হিন্দু বসলো না, বৌদ্ধ বসলো না,
কে বসলো এগুলো কি আমরা জানি? এটার সাথে একসাথে সবাই গাড়িতে চড়তেছে। রসুলে পাকের সোহবত সাহাবিয়ত হলে ইমান লাগবে। বেঈমান কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরাও তো রসুলে পাকের সাথে একই জায়গায় মক্কা শরীফে ছিল কিনা? কিন্তু সাহাবি হয়েছে কেন? কি নাই? বলেন না কি নাই? স্কুলের মাঠে একজন ছেলে প্রত্যেক দিন ছাগল চড়াইতে যায়, তাকে কি স্কুলের ছাত্র বলবে? হ্যাঁ। আরেকজন ভর্তি হয়েছে স্কুলে, ক্লাস ঠিক মতো করে না, কিন্তু তার নাম খাতার মধ্যে আছে, সে স্কুলের কি ছাত্র, স্টুডেন্ট। রসুলে পাকের সোহবত সাহাবী বানাবে ঈমান থাকলে। এজন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালাফ, উকবা বিন আবি মুআইদ, ওই জমানায় যত কাফের মুশরিক ছিল, এরা রসুলে পাকের সোহবত এরা পেয়েছে, কিন্তু এরা সাহাবী হতে পারে নাই। কেন? কি নাই? ঈমান নাই। আবার সেই ঈমানের উপর ইন্তেকাল হতে হবে। কেউ যদি মাঝখানে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, সেও আর সাহাবী থাকবে না। যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ সাহাবিয়তের মর্যাদাও থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি হায়াতে এটা হতে হবে। এখন কেউ রসুলে পাককে স্বপ্নে দেখলো, ইনি কিন্তু সাহাবী হবেন না। শরীয়ত কিছু বিষয় কে সীমা, একটা সীমা দিয়ে দিয়েছে। আম্বিয়া একরাম জিন্দা, এটা একেবারে আমাদের বিশুদ্ধ আকীদা। সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তেছেন, প্রতি বছর ওযু করেন। কিন্তু এরপরেও ওনাদের স্ত্রীগণ, রসুলে পাকের স্ত্রীগণকে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওনাদেরকে সাধারণত মাসআলা হলো স্বামী ইন্তেকালের পর 4 মাস 10 দিন যাওয়ার পর স্ত্রী চাইলে যে কোনো জায়গায় আবার বিয়ে বসতে পারে, শাদী করতে পারে। কিন্তু আল্লাহ পাক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য ওনাদেরকে নিকাহ করা অন্য সব মুসলমানের জন্য হারাম ঘোষণা করেছে স্থায়ীভাবে। কেন? এটার কারণ বর্ণনা করতে গিয়ে লিখেছেন, কারণ কারো স্বামী যদি জীবিত থাকে, তার স্ত্রীকে ইনি তালাক দেয়া ছাড়া আর কেউ বিয়ে করতে বলে। রসুলে পাক তো জিন্দা, ওনার স্ত্রীকে আবার কেউ বিয়ে কেমনে করবে? আল্লাহর প্যারা নবীর অল্প স্বল্প যেই অল্প জমিন খায়বরের মধ্যে ছিল, বাগে ফদক, এগুলো বাগ হবে না। আমরা মুসলমানরা মারা গেলে মৃত ব্যক্তির সম্পদ কি হয়? তরকা হিসেবে তার ঔলাদরা। রসুলে পাকের সম্পদ বাক হবে না। কেন হবে না? মালিক যখন জিন্দা, বাক কেমনে হবে? তরকা বলা হয় মৃত ব্যক্তির সম্পদকে, জীবিত ব্যক্তির সম্পদকে তরকা বলে না। তাহলে এটা প্রত্যেকটা বিষয় স্পষ্ট করা আছে। তো প্যারা হাজরিন, সাহাবায়ে কেরাম যাদের সংখ্যা বলা হচ্ছে 1,24,000-এর মতো, 1,00,000
বিদায় হজের সময় বলা হচ্ছে 1,20,000 থেকে 1,24,000 সাহাবা কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান রাসূলে পাকের সাথে বিদায় হজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবা কেরামের নাম জানা আছে 7,200 কয়েকজন মাত্র, আর বাকি সাহাবাদের নাম সংগ্রহ করা পরবর্তীদের জন্য সম্ভব হয়নি বিভিন্ন কারণে। অনেকে দূরদেশে ছিল, যেখানে হয়তো বেশি মুসলমান ছিল না, যার কারণে অনেকগুলো কারণ আছে। তো প্যারাজরিন এই 1,24,000 সাহাবা কেরামের অসাধারণ কোরবানি রয়েছে ইসলামের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আওলাদ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের এত ইজ্জত, এত সম্মান, এত মোহব্বত ছিল, এগুলা হাদিসের কিতাবে স্পষ্ট আছে। দেখেন আমাদের দেশে এখন প্রেসিডেন্ট আছে না, প্রেসিডেন্ট সাহেব উনি ওনার অফিসে যাচ্ছেন বা উনি কোনো সফরে যাচ্ছেন, রাস্তায় দেখতেছেন ওনার নাতি বা ওনার ছেলে খেলা করতেছে, উনি কিন্তু নিয়ম অনুযায়ী নেমে তাকে নিতে পারবেন না। এটা আইনের পরিপন্থী হবে। উনি হয়তো কাউকে পাঠাইতে পারেন, এটা আমার নাতি এত অ্যাক্সিডেন্ট করবে, একটু করে দিয়ে আসো, কিন্তু উনি নিজে পারবেন না, কারণ তার একটা প্রটোকল আছে, নিয়ম আছে। কিন্তু আওলাদ রাসূলের ক্ষেত্রে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস। এখন আমাদের অনেকে বুখারী শরীফের হাদিসের উপর সন্দেহ পোষণ করতেছে যে কিতাবটিকে রাসূলে পাক বলেছেন আমার কিতাব, যেটাকে পুরো বিশ্ব বলছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সহিহুল বুখারী, কোরআনে পাকের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে বুখারী শরীফে আছে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলতেছেন রাস্তায়। সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল কোলে নিয়ে ফেললেন, আদর করতেছেন আর বলতেছেন হাসান শবীহুম বিন নবী, আয় হাসান নবীর মতো হয়েছ, আলীর মতো হও নাই। শবীহুন বিন নবী, আয় হাসান প্যারা নবীর মতো চেহারা হয়েছে, আলীর মতো হয় নাই। ও আলীউন ইয়াদহাকু, হযরতে মাওলা আলী কাছে ছিলেন, সিদ্দিক আকবরের কথা শুনে উনি হাসতেছেন। সুবহানাল্লাহ। আর বাস্তব সত্য এটা। এমনকি হাকিমে মুস্তাদরাক মারফাতু উলুমিল হাদিসে এতটুকু লিখেছেন, হযরতে মাওলা আলী শেরে খুদা বলেন যে যতদিন রসুলে পাক জাহেরি হায়াতে ছিল, আমার এই দুই ছেলে আমাকে সরাসরি বাপ বলতো না। হাসান বলতো ইনি হুসাইনের বাবা, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেন ইনি হাসানের বাবা। বলে ওরা আমাকে আমার বাবা এটা বলতো না। এক ভাই বলতো হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বলতো ইনি ইমামে হুসাইনের বাবা, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেন ইনি ইমামে হাসানের বাবা। এত ঘনিষ্ঠতা রসুলের পাকের সাথে ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী নিজেই বলছেন আমার দুই সন্তানকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে হযরতে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু সরে পাক থেকে বক্ষ পর্যন্ত হুবহু রসুলে পাক, আর বক্ষ থেকে কদম শরীফ পর্যন্ত সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু
হুবহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের কাব্যাকারে অনুবাদ করছেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আজিমুল বরকত রফিউদ দরজাত शेखुल इस्लाम अल मुस्लिमीन सैयदना इमाम अहमद रजा खान अलैहि रहमत व रिदवान। एक सीना तक मुशाबा, एक वहां से पांव तक, एक सीना तक मुशाबा, एक वहां से पांव तक, हुस्न सिबतैन उनके जामों में दिया नूर का। सलातुनिया अलैकुम। साहबा किराम औलादे रसूलদেরকে সীমাহীন মহব্বত করতেন, তাজিম করতেন। ইমামগণ সৈয়দনা ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমামুল মুসলিমিন সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক মাহফিলে উনি বক্তব্য রাখছেন। পাশে একটা ছোট বাচ্চা খেলতেছে। এই বাচ্চাটা খেলতে খেলতে ইমামে আজমের কাছে আসলে ইমামে আজম দাঁড়ায় যান। ওইটা খেলতে খেলতে আবার দূরে গেলে বসেন। মানুষ কিছুই বুঝতেছে না ব্যাপার কি। ইমামে আজম একবার বসতেছেন, একবার উঠতেছেন, একবার বসতেছেন। পরে এরা খেয়াল করলো এই ছেলেটা খেলতে খেলতে কাছে আসলে উনি দাঁড়ায় যান, দূরে গেলে বসেন। মাহফিল শেষ হয়েছে তো মানুষ জিজ্ঞেস করলেন, হুজুর আপনার এই অবস্থা তো আর কোনোদিন দেখি নাই, এটার কারণটা কি? বলে আপনারা জানেন না, পাশে যেই ছেলেটা খেলতেছে ইনি সাধারণ কেউ নয়, ইনি আওলাদে রসুল। তো আওলাদে রসুল কাছে আসলে আমি বসে কেমনে থাকবো? প্যারা হাজরিন, আজকে সাহাবাদের বিরুদ্ধে যেটা বিদ্বেষ চড়ানো হচ্ছে, নানান কথা বলে, অথচ সাহাবারা একে অপরের মধ্যে ওনাদের যে মধুর সম্পর্ক ছিল এটা বলার মতো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। हजरत मौला अली शेर खुदा हैदर कर्रार फातह खैबर इमाम वलायत अली करमल्लाह वजहुल करीम शते सिद्दीक अकबर फारूक आजम उस्मान गनी সবার যে সবচেয়ে ভালো মহব্বত ছিল এটার প্রমাণ কোথায় জানেন? মৌলা আলীর আরো সন্তান আছে, ইমামে হাসান, ইমামে হুসাইন। ওনাদের আরো একটা ভাই ছিল ইমামে মুহাসসিন। ইনি খুব ছোটবেলায় ইন্তেকাল করছেন বলে ওনার বেশি আলোচনা নাই। এই ছাড়াও হযরতে মওলা আলীর প্রায় ছেলে মেয়ে মিলে 17 জন। অন্যান্য পরিবারের খাতুনে জান্নাতের পরে ইন্তেকালের পরে মওলা আলী আরো বিয়ে শাদী করেছেন। এখানে ওনার ছেলের নাম কি? আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, ওসমান ইবনে আলী। কি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম ওনার সন্তানদের নাম রাখতেছেন সিদ্দিক আকবরের নামে, ফারুক আজমের নামে, ওসমানে গনির নামে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা দেখতেছি যে সাহাবা বিদ্বেষ সরানো হচ্ছে, বিভিন্ন সাহাবাদেরকে নিয়ে
কটূক্তি করা হচ্ছে, এটা আহলে সুন্নতের আকীদা নয়, এটা শিয়াদের মাযহাব। নাউজুবিল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ময়দানে কারবালায় ওনার ভাইয়েরা এরা সবাই ছিলেন। উনি বলেছিলেন, এজিদিরা আমার রক্তের পিপাসু, আপনারা চলে যান। ওনারা বললেন যে আমাদের শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আপনার গায়ে ধুল পড়তে দেব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই তো স্পষ্ট। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেদের নাম রাখলেন আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, ওসমান ইবনে আলী। আর এখন বলা হচ্ছে ওমর, ওসমান, আবু বকর এরা মিলে মাওলা আলীকে খেলাফত থেকে বঞ্চিত করছে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ নাকি যেটা আছে এটা ঠিক না। কোরআন শরীফ কেউ বলতেছে 40 পারা, আর 10 পারা কোথায় বলে এগুলা আবু বকর, ওমর, ওসমান মিলে কোরআন শরীফ থেকে বাদ দিছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই তিনজনের পরে খেলাফতের মসনদে আরোহণ করলেন কে? হযরতে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহুল করিম। ঠিক তো? তো উনি ওনার 6 বছর খেলাফতের সময়ে উনি ওই 10 পারা আবার আনলেন না কেন? আজকে কি হচ্ছে, আমরা কি করতেছি আমরা জানি। যে কোরআন পৃথিবীর এমন কোন জাতি কোরআনে পাকের একটা বর্ণের উপরও কোনো ডাউট, কোনো সন্দেহ আনতে পারে না। আপনি অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন, এক একটা এক এক রকম, কিন্তু কোরআনে পাক এই মক্কা শরীফে ওয়াজ করতে সারা বিশ্বের বিভিন্ন ভাষার মুসলমান আসছে, কত ধরনের, কিন্তু যখন কোরআন শরীফ পড়তেছে সবাই একই কোরআন পড়তেছে। আর শিয়ারা বলতেছে যে এটা আসল কোরআন নয়। নাউজুবিল্লাহ। তো ঠিক আছে, তাদের কথা মতে যদি ফারুক আজম, সিদ্দিক আকবর, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যদি আয়াত কিছু বাদ দিয়ে দেয়, তো মাওলা আলী যখন ক্ষমতায় আসলেন উনি পুরা করলেন না কেন? বলে এটা অবস্থার পরিপ্রেক্ষিতে করেন নাকি? এটা কোনো কথা হইল? মাওলা আলী কে, কি অবস্থা? কোরআনে পাকে হযরতে খাজা খদির এবং মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের যে ঘটনা আছে, এখানে একটা ঘটনা এটা আছে, এই দুইজন এক এলাকায় গিয়ে মেহমানদারি চেয়েছিলেন, আমরা দুইজন মুসাফির মানুষ, আমাদেরকে একটু মেহমানদারি করেন। এটা তারকিতে পড়ছে বলা হচ্ছে এই জায়গাটা, যে জায়গায় হযরতে মুসা কলিমুল্লাহ এবং খাজা খদির আলাইহিস সালাম গিয়ে মেহমানদারি চেয়েছিলেন, ওই জায়গার মানুষ ব্যাপারে কোরআন বলতেছে ফাআবু আন ইউদাইয়িফুহুমা। ওই এলাকার মানুষগুলো ওনাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো, বলে কোনো মেহমানদারি নেই। তো মেহমানদারি না পেয়ে চলে আসার সময় সৈয়দনা খাজা খদির আলাইহিস সালাম দেখলেন দেওয়াল একটা কাত হয়ে পড়ে যাচ্ছে। আমাদের দেশে চৌহদি দেওয়াল নেই, বাড়ির দেওয়াল একটা পড়ে যাচ্ছে। তো হযরতে খাজা খদির আলাইহিস সালাম গিয়ে এটাকে এভাবে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর এই মানুষগুলার দেওয়াল না ঠিক করতেছেন, যে আমরা একটু মেহমানদারি চাইলাম, আমাদেরকে কি করলো না, মেহমানদারি করলো না। তো আর করছেন
কিছু বিনিময় নিয়ে করতেন, কিছু টাকা পয়সা নিয়ে। লও শিতা লাত্তাখাস্তা আলাইহে আজরা। হুজুর এত বড় একটা কাজ করে দিলেন, এক পয়সাও নিলেন না, এরা আমাদেরকে একটু মেহমানদারিও করলো না, আপনি এইটা কিছু পয়সা নিলে তো আমরা এগুলা দিয়ে বাজারে গিয়ে হইলেও কিছু খাইতে পারতাম। তো হযরতে খিজির আল ইসলাম পরে বলছেন যে এখানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের সম্পদ গচ্ছিত আছে, তার মা বাবা নেককার ছিল, এই সময় যদি দেয়ালটা পড়ে যায় ওই সম্পদ বেরিয়ে আসবে, ওই ছোট্ট বাচ্চারা এই সম্পদ রক্ষা করতে পারবে না, এই জন্য আমি এটা তাদের উপকারার্থে করে দিয়েছি। এখন এগুলা কখন? মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় ওই এলাকা, যে এলাকায় মুসা কলিমুল্লাহর খাজা খদির আলাইহিস সালাম গিয়েছিলেন, ওই এলাকার মানুষরা মুসলমান হয়েছে। এরা এসে বলতেছেন, হুজুর আমিরুল মোমিনিন, আমাদের একটা আবেদন। বলে কি? বলে হুজুর আমাদের এলাকার একটা বদনামি কোরআন শরীফে রয়ে গেছে। কি বদনামি? বলে মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালামকে মেহমানদারি করে নাই যে এলাকার মানুষ, আমরা ওই এলাকার মানুষ। ওদের এটা পড়লে আমাদের লজ্জা লাগে। তো কি করতাম? বলে আপনি যেই পরিমাণ সম্পদ বলেন আমরা রাষ্ট্রীয় কোষাগারে দেব। তো কি করতে হবে? বলে ফাআবৌ, আলিফ জবর আ, বেওয়াজের বউ, 12 ফোঁটা নিচে 12 নোক্তা, এই নিচের নোক্তাটা উপরে তুলে দিবেন, আর আপনার পক্ষ থেকে একটা নোক্তা দিবেন। একটা তো আছে, তা লিখতে, তাতে নোক্তা কয়টা? বাতে। তো বাটা তো আছে, আপনার থেকে একটা দিয়ে তা করে দেন তো কি হবে? ফাতো আইয়ুদাইফুহুমা, তখন অর্থ হবে ওই এলাকার মানুষ এগিয়ে এসেছে মেহমানদারি করতে। বিলকুল উল্টো হয়ে যাবে। এটা ওদের বুঝের কথা। মাওলা আলী এমন রাগ করলেন, বলে এই সম্পদ না, পুরা আকাশের চন্দ্র সূর্য পৃথিবীর সব সম্পদ যদি আমার হাতে এনে দাও, এটা কখনো সম্ভব হবে না, এটা কালামুল্লাহ, এখানে কিছু করার সুযোগ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফা, মারহাবা 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 মারহাবা। প্যারা হাজরিন, যে কোরআনে মাওলা আলী একটু একটা নোক্তা এদিক সেদিক করতে রাজি নাই, উনি বলে অবস্থার পরিপ্রেক্ষিতে করেন নাই। নাউজুবিল্লাহ। শিয়াদের একটা মূলনীতির, 4 মূলনীতির এক মূলনীতি হচ্ছে যখন যেমন তখন তেমন। মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে রাম রাম। रुख समझ कर बात करना आजकल हुस्ने कलाम, रुख समझ कर बात करना आजकल हुस्ने कलाम, बा मुसलमान अल्लाह अल्लाह बाबा रहमान राम राम। এটা ইসলাম নয়, মুসলমান।
কুফরির পাহাড়ের উপরও দাঁড়িয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাকে ভয় করা? আর ওরাও শিয়ারা বলতেছে কি অবস্থার পরিপ্রেক্ষিতে মাওলা আলী কিছু করেন নাই। নাউযুবিল্লাহ। সাহাবারা বলতেন তার। আর এই চেয়ে বড় দলিল কি যে মাওলা আলী ওনার ছেলেদের নাম রাখতেছেন সিদ্দিক আকবরের নামে, ফারুক আজমের নামে, ওসমান গনির নামে। এটা যে বড় মধুর সম্পর্কের প্রমাণ। ওনাদেরকে ইজ্জত করেছেন। আজকে সাহাবা کرام সম্পর্কে মানুষকে বিদ্বেষ ভাবান্ন করা হচ্ছে, অথচ সাহাবা কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মুসলমানের তালিকা যদি করে 1 নম্বরে প্রথম কাতারে যারা মুসলমান তারা হচ্ছেন আহলে বায়ত আর সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? আমরা তো ১,৫০০ বছর পরে আমাদের কি কোনো হিসাবের খাতারে আনার মতো আছে? আল্লাহ বলতেছেন যারা সাবেকুন, যারা অগ্রগামী, এরাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত, এরাই আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ। সাহাবা কেরাম, আল্লাহু আকবার, আহলে বাইতে রসুলের প্রতি ওনাদের যেই ইজ্জত, সম্মান, তাজিম ছিল, উম্মাহাতুল মুমিনিনের প্রতি যে তাজিম ছিল। শিয়ারা তো বলতেছে রসুলে পাক স্বাভাবিকভাবে এন্তেকাল করেন নাই, ওনাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। বিষে যদি রসুল মেরে ফেলতে পারে তখন তো বলতে হবে বিষের পাওয়ার বেশি। অথচ খায়বরের মধ্যে রসুলে পাকে বিষ দেয়া হয়েছিল। মিশকাম ইবনে সাল্লামের স্ত্রী জাইনব নামের এক মহিলা রসুলে পাককে খায়বরে দাওয়াত দিয়ে সেখানে বিষ মেখে দিয়েছেন খানায়। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা কবুল করছেন, তো খানায় মেতে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ আছে। কে বলতেছে? খানায় বলতেছে। তো ওয়াহাবীরা বলে রসুল যদি গায়েব জানতো এখানে বিষ আছে দে, এটা জানলো না কেন? খাইলো কেন? খাইছেন রসুলে পাক করে না কিছু হয় নাই। কিন্তু ওনার সাথে একজন সাহাবী হযরতে বারা বিন বিশির বিন মারুর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন খানাগুলা খেয়ে। উনিও শহীদ হতেন না যদি বিষাক্ত বিষ যা আছে এটা বুঝতে পেরেছেন, কিন্তু থো করে ফেলেন নাই মুখ থেকে। উনি তো সাথে সাথে শহীদ হন নাই। সবাই জিজ্ঞেস করলো, আয় বারা বিন বিশির বিন মারুর, আপনি বুঝতে পারলেন বিষ আছে, তো থো করে ফেলে দিবেন, গিলে কেন ফেললেন? উনি বললেন, ভাই কি বলতেছেন আপনি? রসুলে পাকের সামনে আমি থো কেমনে করি? এটা তো বেয়াদবি হবে। আমি সিদ্ধান্ত নিলাম বেয়াদবি করব না, শহীদ হয়ে যাব। এরা বলতেছে রসুল যদি জানতেন নিজেও খেতেন না, ওকেও খেতেন না, রসুলে পাক
যদি বিষের কারণে না খায় তো ইহুদিরা বলবে এটা কেমন নবী বিষকে ভয় পায়, বিষকে ভয় পায়। রসুলের পাক খেয়েছেন কিন্তু বিষের কারণে রসুলের পাকের কোনো প্রাণনাশ হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত শাহাদাত নসিব হওয়ার জন্য ওই বিষের কারণেই ছিল। এটা বিষকে এতদিন থাকে, এটা হচ্ছে শাহাদাতের মকাম দান করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক আসসালামু আলাইকুম। नाराए तकबीर, नाराए रसालत, या रसूल अल्लाह, नाराए गौसिया, या गौस अल्लाह। गौसल आजम मज भंडारी, मरहबा अमीरुल औलिया शाही शाह अमीर भंडारी। मरहबा मरहबा। সুপ্রিয় উপস্থিতি ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন আমির ভান্ডার দরবার শরীফ 10 দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক আওলাদ আমির শেখ তরিকত আল্লামা শাহ সুফি সৈয়দ মামুন রশিদ শামী হিমতাজুল আলী সম্মানিত অতিথি মহোদয়কে শাহাদাতে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। মারহাবা মারহাবা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা তশরিফ ফরমা হয়েছেন। তো প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামের আদব দেখেন। হযরতে বারা বিন বিশির বিন মারুর বলতেছেন এইখানায় বিষ আছে দে আমি বুঝতে পেরেছি, কিন্তু রসুলে পাকের সামনে থো করে ফেলবো কেমনে, এটা তো বেয়াদবি হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম শহীদ হয়ে যাব, কিন্তু বেয়াদবির এটা আমার বেয়াদবি মনে হচ্ছে। আর হইলে তো কইম যে ফারান বাসান ফরস ওয়াজিবে ছিলেন না, মোহাব্বতের ছিলেন। রসুলে পাক কেন আগে বলেন নাই এটা প্রমাণ করার জন্য, কারণ ইহুদির ওই মহিলা তাকে যখন অ্যারেস্ট করা হলো, জিজ্ঞেস করা হলো কেন বিষ দিয়েছ, বিষ কেন দিলা? আর যদি বন্ড নবী হয় তো বন্ড নবীকে বিষ মেরে মেরে ফেলা দরকার। বন্ড নবীকে বিষ মেরে বিষ দিয়ে মেরে ফেলা দরকার। তাহলে সেই কাফের ইহুদিরও বিশ্বাস যে নবী বরহক যিনি হবেন তাকে বিষ কোনো কাজ করবে না। ওয়ালিদেরকে বিষ কাজ করে নাই। ওই ইয়াতে রাজশাহীতে শাহ এনায়েতুল্লাহর যে মাজার, এখানে ওনাকে বিষ মাখা শরবত দিয়েছিল ওনাকে মেরে ফেলার জন্য। তো উনি শরবত টিকে পান করে ফেলছেন, কিছু হয়নি। তারপরে ওই পানিগুলো আবার যখন পাশে বিরাট একটা দিঘি আছে ওইখানে ফেলছে, মাছ মরে গেছে সব, কিন্তু ওনার কোনো ক্ষতি হয় না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিষ মেখা শরবত দিল, বলে যদি তুমি যদি আল্লাহ যদি বাঁচায় দেখি, উনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, গট করে কে ফেলেন, কিছু হয়নি। তো রসুলে পাকের এলমে গায়েব জানেন বলে সবসময় বলতে থাকতে হবে, এটা কি কথা? পরীক্ষার হলে যারা গার্ড দেয়, পরিদর্শক, কক্ষ পরিদর্শক, এরা প্রশ্নের উত্তর তো জানে, কিন্তু যারা সত্যিকার ডিউটি পালন করে এরা ছেলে বললে বলে আমি তো জানি না। কেউ বললো স্যার এটা তো পারতেছি না, বলে আমি জানি না। কেন? পরীক্ষার হলে বলে দেয়া এটা অন্যায়। আমরা তো ছাত্রদের জন্য এটা অন্যায় করি যে আটকে গেলেও কিছু বলে দেয়া, কিন্তু পরীক্ষা কিসের যদি বলে দেয়। তো প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামের আজমত, আওলাদে রসুলের আজমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমি বলছিলাম, যেটা আমরা সহজে বুঝবো সেটা হচ্ছে ওয়াসাল্লাল্লাহু তাআলা
আলা খাইর খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আলে রসুলকে আগে রাখিবি, এরপর সাহাবা কেরাম। আলে রসুল মুকদ্দম, এরপর সাহাবা কেরাম। কিন্তু সাহাবা কেরামের বিদ্বেষ, সাহাবা কেরামের প্রতি বিদ্বেষ যেগুলা সরাচ্ছে, এগুলো হচ্ছে শিয়া সম্প্রদায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দেশের औलिया करम बुजुर्गान दीन गौसुल आजम मेजबंडारी हजरत केबला बावंडारी केबला उनारा सबाई तरीकतेर दिके कादरिया सिलसिलार छिलेन, आकीदार दिक दिए आहले सुन्नत ওয়াল জামাতের উপর ছিলেন, মযহাবের দিক দিয়ে হানাফি মযহাব ছিলেন। ঠিক কি না? এটা নয় বলতে পারবে কেউ? গৌসুল আজম মেজবান্ডারি হযরতে মাওলানা ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহ এবং আরেকজন কার নাম, এই দুজনের ব্যাপারে বলছিল এরা আমার আবু বকর উমর। আরেকজন কি উনি কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাইহ? না, আর কে আমার স্মরণে আসতেছে না। স্মরণদ্বীপ আছে না বলখালি, স্মরণদ্বীপের হযরতে শাহ সুফি মৌলানা ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহ হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডারির কি খলিফা, ওনার আরেকজন খলিফা। এই দুইজনের ব্যাপারে হযরত কেবলা কালাম করেছিলেন, এরা আমার আবু বকর ওমরের মতো। তাহলে কি বুঝালেন? যে আবু বকর ওমরকে ইসলামের যে প্রধান দুই খলিফা শেখ আইন যাদেরকে বলে, এই আকীদার উপর যে গৌসুল আজম মেজবান্ডারি ছিলেন, এটা ওনার কালামের মাধ্যমে উনি প্রমাণ করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আউলিয়াদের ইমামদের মধ্যে হযরত ওমর ফারুক বংশধর আছে, হযরত সিদ্দিকের বংশধর আছে, হযরত চারণদিফি, হযরত ওমর ওসিউর রহমান ফারুকী বলতেছে না। তা আমরা কি করতেছি? আহলে সুন্নতের অনুষ্ঠানের অভাব আছে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতিহা ইয়াজদাহুম শরীফ, আউলিয়া ইকরামের ওরস মুবারক গুলো আমরা এত অনুষ্ঠানের পর আবার শিয়াদের অনুষ্ঠানে কেন আমরা দাবিত হব? আউলিয়া আল্লাহদের একটা বিরাট ইতিহাস আছে কিনা? এটা আবার আরেকজন না। অধিকাংশ তরিকত গিয়ে পৌঁছেছে মৌলা আলী শেরে খুদা হায়দারে কর্রার ফাতেহে খৈবর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। নকশবন্দিয়া তরিকা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। সুতরাং শরীয়ত তরিকত কোনটা তো সাহাবা ইকরামের বাইরে কিছু নাই। বললাম না, শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি যার কিতাব পড়তে গিয়ে হযরতে ইমাম আব্দুল ওয়াহাব শারানি আল ইওয়াকিদ ওয়াল জওয়াহির ফি বয়ানে আকাইদিল আকাবের, এই কিতাবে ইমাম আব্দুল ওয়াহাব শারানি উনি 972 হিজরিতে ইন্তেকাল করছেন। উনি লিখতেছেন যে ইবনুল আরবির কিতাবগুলো এত রহস্যপূর্ণ, অনেক জায়গা আমিও বুঝিনি। যেখানে বুঝি নাই এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো আমাদের বুঝের সীমাবদ্ধতা। তিনি বলছেন যে রসুলে পাকের পর গৌসিয়তে কোবরা গৌসে আজমের মুসনদে অধিষ্ঠিত ছিলেন মসনদে সিদ্দিকে আকবর, এরপর ফারুকে আজম, এরপর উসমানে গনি, এরপর মৌলা আলী। তাহলে এই তরিকতের দ্বারাও তো ওনাদেরকে দিয়ে আহলে বাইতের একটা পঞ্জতন সরকারে কৌন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা,
ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইন শহীদে কারবালা, এই পাঁচজন মিলে এক পঞ্জতন। এটা হচ্ছে আহলে বাইতের পঞ্জতন। আরেকটা খেলাফতের পঞ্জতন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিকে আকবর, ফারুক আজম, ওসমানে গনি, মাওলা আলী, কয়জন হলো? পাঁচজন। মাওলা আলীর সৌভাগ্য হলো উনি আহলে বাইতের পঞ্জতনেও আছেন, খেলাফতের পঞ্জতনেও আছেন। कोई हो मुत्तकी हो आलिम जाहिद जमाने में, कोई हो आलिम मुत्तकी हो आलिम जाहिद जमाने में, मगर आले मोहम्मद के बराबर हो नहीं सकता, मगर आले मोहम्मद के बराबर हो नहीं सकता। सलातुनिया प्यारा हाजरीन, দুনিয়াতে টাকা পয়সা এটা বড় ফিতনা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। এটা বড় খারাপ জিনিস। এইটা ঈমান পর্যন্ত কিনে ফেলতে পারে। নিজামউদ্দিন মাহবুব ইলাহি সুলতানুল মাশায়েখ চিশতিয়া তরিকার অনেক বড় নিজামউদ্দিন আউলিয়া যাকে বলে, মিয়া তরিকার ইমাম। চিশতিয়া নিজামিয়ার যিনি প্রধান, ওনার দরবারে এক মোল্লা মৌলবী আসতো। অলি বুজুর্গকে শ্রদ্ধা করে না, আসতো কি জন্য? অলিদের দরবারে খানার অভাব নাই, খাওয়ার জন্য আসতো। বড় বিশাল লঙ্গর। তো ওই মৌলবী যখনই আসতো তো সুলতানুল মাশায়েখ জিজ্ঞেস করতেন, মৌলানা সাহেব ইসলামের রোকন কয়টি? আপনি এত বড় বুজুর্গ, ইসলামের রোকন কয়টি জানেন না? পাঁচটি। ঈমান, নামাজ, হজ, যাকাত, রোজা, এই পাঁচটা হচ্ছে কি? তো মাহবুব এলাহি বলতেন, না না, ইসলামের ভিত্তি পাঁচটা না, ছয়টা। আরেকটা কি? আরেকটা রুটি। রুটি 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 একবার ইসলামের রোকন হতে পারে না? কি বলে এ? মনে মনে বলে এগুলো না বুজুর্গ। এক সময় ওই মৌলবী হজ করতে গেছে। হজ থেকে আসার সময় সাগরের মধ্যে এমন তুফান আসছে, ওই সময় তো আর এই ধরনের জাহাজ ছিল না, স্বরের নৌকা, আর এগুলাই স্বরের জাহাজ বড় বড়। তো ব্যাঙ্গে সুরে কে কোন দিকে চলে গেছে, তিনিও তক্তা একটার উপর কোনো মতে বেশ এক দ্বীপে পৌঁছে গেছেন। দ্বীপ দেখে উঠছেন, বলে আল্লাহ কোনো মতে বাঁচলাম। সাঁতরানোর জন্য অনেক ক্ষুধা লেগে গেছে। এখানে কোনো জনমানবহীন এলাকা, কোনো মানুষজন। বলে আল্লাহ ডুবার থেকে বাঁচলাম, মনে হয় খানার অভাবে মরে যেতে হবে শেষ পর্যন্ত। তার চেয়ে ডুবে মরে গেলে তো বেশিক্ষণ লাগতো না। এখন তো হঠাৎ করে আওয়াজ শুনতেছে, রুটি নিবানি, রুটি। রুটিওয়ালা এ তো মহা খুশি, বলে আমার আজ কবুলেছি, কোনো সন্দেহ নেই। না হয় এখানে মানুষ নেই, জন নাই, গণ নাই, বাড়ি নেই, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার হজ। বলে নিব দাও। বলে আগে টাকা দাও। বলে বাবারে আপনি দেখতেছেন আমার কাপড় চোপড় পর্যন্ত নাই, সমুদ্রের তুফানে কোথায় চলে গেছে, আমার রুজ চলে। বলে এগুলো আমি চুরি করে আনি নেই, এগুলো টাকা দিয়ে কিনে বানাইয়ে তারপর আনছি দে, মফতে হবে না। বাবারে বলে আমার রু চলে যাচ্ছে। ও তো আপনি কি অবস্থা করতে আসতেছেন? বলে আমি হজ করতে গেছিলাম যে একেবারে তত্ত্ব জাহাজি। ও তাই নাকি?
ও যাচ্ছে টাকা পয়সা না থাকলে একটা কাজ করেন, অস্টা দিয়ে ফেলেন, তাহলে আমি একটা রুটি দেব। এখন এ বলে মাত্র করলাম, বেশি দিন হয় নাই, দিয়ে ফেললে কেমন হয়? আবার হদে যান বাঁচান ফরজ, যান বাঁচানো প্রাণ রক্ষা করা ফরজ। আর দিলেও কি যাবে না? অস করছি আমি, দিলে দিয়ে ফেললাম, বের বললাম এই যা, বলে আচ্ছা দিলাম, বলে না এইরকম দিলে হবে না, লিখে দাও। কাগজ কলম বাইর করে দিয়েছে। কাগজ কলম বার করে দিয়েছে, লিখে দাও, একটি রুটির বিনিময়ে হজ বিক্রি করে ফেললাম। এখন চিন্তা করতেছে, বলে হরে কোথায় আমার বাড়ি, কোথায় এখানে, এগুলো কে দিছে? লিখে জান বাজান ফরজ। এখন রুটি একটা যখন খাইছে, উনাবাতে দুনা জ্বালা বলেন না, যা আছে আগের অল্প স্বল্প থাকলে এগুলো বের হয়ে চলে আসতে চাচ্ছে। বলে আরেকটা দে বাবা, বলে না মফতে হবে না, আমি অনেক কষ্ট করি বানাইছি। তো কি দিতাম? বলে নামাজ কালাম যা পড়ছো দিবে। একটার বিনিময়ে নামাজ, আরেকটার বিনিময়ে রোজা, আরেকটার বিনিময়ে জাকাত, 60টা বিক্রি করে ফেলছে। আর আছে বিঠা, গড় বেচা শেষ, বিঠে আছে। শেষ পর্যন্ত তো পড়ছে ইমানের পালা। না হবে না, ইমান লিখে দাও। এ বলে নামাজ রোজা হজ যাকাত আছে, ইমান তো আরো সহজ। দিলাম, আবার করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়তে, ওযু করতে হয়, পরিষ্কার হতে হয়, কিবলামুখী হতে হয়, কাপড় ফাঁক লাগে। ইমানের মধ্যে তো এই দৌড়গুলো লাগে না। এই বললাম, এই পড়লাম, যাইতেও দেরি নেই, আসতেও দেরি নেই, দিছে লিখে, সব শেষ। এরপর কেমনে কেমনে জাহাজে হাত টাত দেখাই আসছে। এখন এগুলো তো কেউ জানে না। কিছুদিন পর মাহবুব এলাই দরবারে গেছে। মাহবুব এলাই তাকে দেখে মুস্কি আসতেছেন, মৌলানা সাহেব কি খবর, ভালো আছেন? অনেকদিন দেখলাম না। বলে আমি সদ্য হজ করে আসছি। মাঝখানের এগুলা বলতেছে না। ও তাহলে তো নতুন হাজি। এই যে একই ইসলামের রোকন কয়টি? বলে অনেকবার বলছি না। কয়টি? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাতের। বলে না, আরেকটা আছে তো। আরেকটা কি? রুটি। রুটি বলছে তো তার কলিজা গপ করে ধরছে। আরে রুটি দিয়ে তো সব বিক্রি করছি, আবার খড়ে বেচছি, ইবে জানে নেই কি। গহে বরতারু মে আলা নশীনম, গহে বর পুষতে পায়ে খুদ নবীনম, সালাতুন ইয়া আলাইকুম। আল্লাহর ওলিরা এক সময় কিছুর খবর রাখে না, আবার সব কিছুর খবর রাখে। হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির কাছে কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বাইরে ফেলে দিছে। উনি এটা বলেন নাই। আর মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে বের হয়েছে। কোথায় মিশর, কোথায় ফিলিস্তিন, ইরাক। আর বলতেছে ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদু। তো আরেফ রুমি বলতেছেন গহে বরতা রুমে আলা নশীনম, গহে বর পুষতে পায়ে খুদ নবীনম। কোন সময় আর সময় আল্লাহর খবর রাখে, আর কোন সময় পায়ের উপর মাছি মশা বসতেছে, খবর নাই। এখন মৌলবী বলে অনেক দিন বলতেছেন আপনি এ কথা। 6 নম্বর রোকন রুটি। রুটি কোন কিতাবে আসেনি? আছে তো। আছে যখন বলছে, আবার ভিতরে ভিতরে ইমান নাই তো, এরা তো বেশিক্ষণ ঠিক থাকতে পারে না। বলে আল্লাহ আমি তো সব কিতাব পড়ি নাই,
কোনো দিকে আসেনি কোনো, এই মুহূর্তের মধ্যে নড়ে গেছে। তো এ বলে ঠিক আছে দেখি কোন কিতাবে আছে, বলে আছে, বলে আছে তো, বলে খাদেম ওই আমার বালিশের নিচে একটা কিতাব আছে, এটা নিয়ে আয়। এই কিতাব আনতো কই তুই মলিজা বিবে আরো দরকার আর যে আল্লাহ কোনো কিনে দিয়ে আসেনি কোনো, এনে কুলে দিছে। তো দেখো মৌলভী তো আর দুনিয়ায় নাই, তার সিগনেচার করা সব স্লিপ গুলো মাহবুব ইলাহির কাছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকেও আমাদের অনেক মানুষ টাকার কাছে বিক্রি হয়ে শিয়াদের সাথে লাফালাফি করতেছে। আফসোস, নাউজুবিল্লাহ। টাকার বান্ডিল আমার কাছে আসছিল, আমি মাইকে বলতেছি তো, বান্ডিল আমি এমব্লাপ করি নেই, আজ থেকে 5-7 বছর আগে মাদ্রাসায় বলে এগুলা ঢাকা একটা মাহফিল, এখানে যাওয়ার পথ খরচ, গাড়ি ভাড়া। আমি বললাম মাশাআল্লাহ, গাড়ি ভাড়া যদি এই পরিমাণ হয়, ফিস কি পরিমাণ হবে আল্লাহ জানে। আমি খুলি নাই কি 1000 নোট না 500 নোট, যদি 1000 নোট হয় 20-25 হাজারের কম হবে না, আর যদি 500 হয় তাহলে ও 10-15 হাজারের। আমি বললাম এগুলা পথ খরচ, আমি তো যাব না, সুতরাং পথ খরচের কোনো প্রয়োজন নাই, নিয়ে যান। আমাদের সুবহানিয়া আলিয়ার ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লামা মৌলানা জুলফিকার আলী সাহেবের ওনার অফিসেই উনি ছিলেন উপস্থিত, দিয়ে ফেলছে। কোটি টাকা পায়ের নিচে থাকবে, ঈমান উপরে থাকবে। আমার নবী বলছেন লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মা। প্রত্যেক উম্মতের একটা পরীক্ষা আছে, আর আমার উম্মতের পরীক্ষা হবে টাকা পয়সা। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামের ফজায়েল মানাকিব, আপনি যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের হাদিসগুলো পড়বেন মনে হবে মাশাআল্লাহ। সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের হাদিসগুলো যখন পড়বেন মনে হবে উনি সবচেয়ে বড়। ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের হাদিসগুলো যখন পড়বেন মনে হবে উনি সবচেয়ে বড়। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের হাদিসগুলো যখন পড়বেন মনে হবে উনি বড়। এইভাবে সাহাবায়ে কেরামকে আমার রাসূল মূল্যায়ন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সামগ্রিকভাবে আহলে সুন্নতের আকীদা হলো রাসূলে পাকের পরে সর্বশ্রেষ্ঠ হলেন নবীদের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, এরপর ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু। এটার ব্যাপারে স্বয়ং মাওলা আলীর রওয়ায়াত ইমামে আহমদ বিন হাম্বল মুসনদে আহমদ বিন হাম্বলে দ্বিতীয় খণ্ডে মুসনদে আলীর মধ্যে 15-20টার মধ্যে মত রেওয়ায়ত এনেছেন। হযরতে মাওলা আলী বলেছেন আলা উখবিরুকুম বিখাইরিন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু আরদাহু আন্না বলছেন, এ মুসলমানরা, রাসূলের পাকের পরে সর্বশ্রেষ্ঠ কারা উম্মতের মধ্যে তোমাদেরকে বলবো আবু বকরিন ওয়া উমর, আবু বকরিন ওয়া উমর, আবু বকরিন ওয়া উমর। আর শিয়াদের আকীদা হলো রাসূলের পাকের পরে 7 জন ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছে। 7 জন কে কে? হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এই 7 জন মুসলমান ছিল, আর সবাই নাকি বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
18ই জিলহজ হযরতে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত দিবস। সুন্নিদেরকে ঘৃণা দেওয়ার জন্য সেটাকে ঈদের দিবস বানিয়েছে শিয়ারা। আফসোস মুসলমান। গদিরে খুমের মধ্যে মৌলা আলীর ফজিলত বর্ণনা করেছেন রাসূল পাক, মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলাহু, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি এলমের শহর আর হযরতে আলী ওই শহরের। আচ্ছা বলেন, দেয়াল না থাকলে দরজার কোনো দাম আছে? হ্যাঁ, চারিদিকে দেয়াল নাই, গেট আছে, মানুষ গেট ব্যবহার করবে। ধরেন এখান থেকে বের হতে গেট এদিকে আছে আর এদিকে আছে, ঠিক না? তো আমরা বের হতে হয়তো এদিকে যাবো না, এদিকে পশ্চিম দিকে যেতে হইলেও এদিকে বের হতে হবে, না এদিকে বের হতে হবে। পূর্ব দিকে যেতে হলো এদিকে নয় এদিকে, কারণ অন্যান্য দিক থেকে বন্ধ। তো দরজা ব্যবহার করে তখন যখন চারিদিকে কি থাকে না হয়, দরজার গুরুত্ব নাই। তো একদিকে দরজা মাওলা আলী আর তিন দিকের দেওয়াল হচ্ছেন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে গনি। বড় করে বলেছে, দেয়াল না থাকলে দরজার দাম নাই। এজন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইনি উম্মতের কোন আলেম যিনি বলেছেন আমি 72 বার জাগ্রত অবস্থায় হায়াতুন নবী সরকারে মদিনা রূহি ফিদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি 72 বার চেতন অবস্থায় দেখেছি। বুশরাল কাইব বিলিকাইল হাবিব, এক কিতাবের মধ্যে জালালুল মিল্লাত ওয়াদ-দ্বীন হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি 72 বার জাগ্রত অবস্থায় রসুল পাককে দেখেছি। ওনার ইন্তেকাল 911 হিজরিতে। উনি আমাদের মতো কাপড়ে চুরে মৌলবী ছিলেন না, বড় সাহেবে বেলায়েত ছিলেন। উনি ওনার একজন খাদেম ছিলেন মোহাম্মদ ইবনে আলী। একদিন মিশরের আসিউত জায়গায়, ওনার বাড়ি মিশরে, মিশর থেকে প্লেনে জিদ্দা আসতে 1 ঘন্টা লাগে। প্লেনে জোহরের নামাজ পড়ে ইমাম সুয়ুতি আপন ঘরে আরাম করতেছেন। আসরের সময় বেশি বাকি নেই। তো খাদেম মোহাম্মদ ইবনে আলীকে বলল, চল আসরের নামাজ হেরম শরীফে পড়ি। সুবহানাল্লাহ বলেন না, মক্কা শরীফের মসজিদুল হারামে পড়ি। যেই জায়গা থেকে আসতে 1 ঘন্টা প্লেনে লাগে, বলতেছেন কিছুক্ষণ আগে। তো খাদেম তো ওনাকে চিনে, বলল ঠিক আছে চলেন। ওযু কালাম বানায় বারান্দায় এসে খাদেমকে বললো চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পর উনি বাহু ধরছেন, চল। আটতে আটতে ইনি বলেন আমি কদম গনতেছি। 14 কদম মারার পর আমাকে বললেন ইফতা ইনাইক, এ মোহাম্মদ ইবনে আলী চোখ খুলো। ও চোখ খুলে দেখলাম ফয়জান নাহানু বেবাবিল মুআল্লা, আমরা মিশরে নাই, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লার গেটে পৌঁছে গেছি। ওযু কালাম বানায় আসরের নামাজ হেরম শরীফে পড়লেন। তো হযরতে ইমাম সুয়ুতি মোহাম্মদ ইবনে আলীকে বলতেছে, বলে অজের টাইম খাসাইছে, তুমি তা হজ করে যাইও। বলে হুজুর, যিনি 14 কদমে মিশর থেকে মক্কা শরীফ আনতে পারেন, ওনার সাথে থাকলে হজের সময় আজ থেকে আর সময় কি হবে? আমি থাকবো না, আপনার সাথে চলে যাব। আসরের নামাজ পড়ে আবার তাহলে চোখ বন্ধ কর।
বন্ধ করছে, বাহু ধরছে, ও গনতেছে, গনতে 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 এবার 14 কদমে চোখ খুলতে বলতেছেন না, 27 কদম মারছে, তারপর বলে ইফতাহ আইনাই, চোখ খোলো, ফৈজান নাহানু বেজাবিয়তি শায়েখ, দেখলাম সুয়ুতির আঙ্গিনায় পৌঁছে গেলাম। ওনারা শুধু আলেম ছিলেন না, বুজুর্গ ছিলেন, যিনি বলতেছেন আমি 72 বার রসুলে পাককে জাগ্রত অবস্থায় দেখেছি। ওনার মাজারে পাক মিশরে আমি জিয়ারত করেছি। ওনার কিতাব এখনো উপমহাদেশে না, প্রায় দুনিয়ার সব মাদ্রাসায়, আমাদের দেশে কোনো কওমি ওয়াবি বলেন, সুন্নি বলেন, সরকারি বেসরকারি সব মাদ্রাসা আছে। তফসিরুল জালালাইন ওনার লেখা, আল ইতকান ফি উলুমিল কোরআন ওনার লেখা। উনি প্রায় 460-র মতো কিতাব লিখেছেন, ছোট বড়। হায়াত পেয়েছেন মাত্র, ওনার জন্ম হচ্ছে 48 হিজরিতে, 848 হিজরিতে, এন্তেকাল হচ্ছে 911 হিজরিতে। এই কত 59, না 49-এর এই বয়স, কিন্তু কতগুলো কিতাব লিখছেন। উনি বলতেছেন যে গদিরে কম যে ঈদ, এটা অনেক পরে শিয়াদের আবিষ্কার। এটা কোন অলি আল্লাহ, এই আমির ভান্ডার দরবার, এটার গোড়া কোথায়? এই দরবারের আসল কোথায়? মেজভান্ডার শরীফ। হযরত কিবলা গৌসুল আজম মেজভান্ডারি শাহ সুফি সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদরি কিবলা কাবা, এই থেকে যত সলাসলে হক্কা, শরীয়তের সিলসিলা, তরিকতের সিলসিলা, আহলে সুন্নতের কোনদিন কেউ এইটা পালন করছে, চ্যালেঞ্জ করলাম, কেউ যদি প্রমাণ দিতে পারে। আজকে নতুন কাজ শুরু হয়েছে, আফসোস। এজন্য আমি এই মাহফিলের আয়োজক, এই মাহফিলের হযরতে শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শামুন রশিদ আল আমিরি দামত বরকাতুমুল কুদসিয়া কে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আওলাদে রসুলের স্মরণে মাহফিলে আজমতে সাহাবা ইকরামের আলোচনার বিষয়টা রাখা খুব বেশি জরুরি। কারণ একদিক আলোচনা হলে তো অন্যরা সুযোগ পাবে। দেখেন, রাস্তাঘাট তৈরি হয় ভালো মানুষের জন্য, কিন্তু রাস্তাঘাট যখন ভালো হয় চোর ডাকাতের জন্য সুবিধা হয়, তাড়াতাড়ি চলে যেতে পারে। কিন্তু সরকারকে রোডঘাট চোর ডাকাতের জন্য মানেছে কার জন্য? সাধারণ জনগণের জন্য। তো এই আহলে বাইতের মহব্বত, এটা একটা নাজাতের পথ। এই নাজাতের পথে যারা এসে গেছে এদেরকে গোমরাহ করার জন্য মাঝখানে এইসব বিভ্রান্তি ছড়ায়। অতএব প্রিয় হাজরিন, একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ সাহাবার মর্যাদা বহাল থাকবে। এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। আচ্ছা দেখেন, যে যত বড় খানদানের বংশের হোক, মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেকের অনেক ভুল বুঝাবুঝি নেই, আছে কি নেই? অনেক দরবারে নেই, থাকতে পারে। এটা আমরা মানুষ, তো আমরা তো ফেরেশতা না। রাজনীতির ময়দানে অনেক এক দলের চরম বিরোধী না, মারামারি কাটাকাটি কত কিছু আছে। কিন্তু কেউ কি বলছে যারা বিএনপি করে এরা বেঈমান, যারা আওয়ামী লীগ করে এরা বেঈমান? এই ফতোয়া কি আওয়ামী লীগ দিছে না বিএনপি দিছে? কেউ। এরা এমনি স্টেজে এসে একজনের বিরুদ্ধে বলে, রাত্রে আবার বিভিন্ন অনুষ্ঠানে এক জায়গায় বসে না। এটা দুনিয়া। সাহাবা কেরামের মধ্যে এই ধরনের কসমকস ওনারা ছিল। বাপ চাচার মধ্যে যখন ঝগড়া হয়,
তো মাঝখানে একজন আমার বাবা আর একজন আমার চাচা। আমি যদি সুশিক্ষিত হই, আমি কি এই ঝগড়াতে মাথা দিব? বলবো যে এরা ভাই ভাই জানে এগুলাতে আমরা, এরা ভাই ভাই এখন ঝগড়া করতেছে, আবার কি হবে? আমরা কেন? তো সাহাবা কেরামের মধ্যে যেসব ভুল বুঝাবুঝি ছিল, এগুলার ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো যে মওলা আলী শের খুদার সিদ্ধান্ত সঠিক, সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ভুল, সঠিক ছিল না। ভুলের কারণে কারো ঈমান যায় না। ভুলের কারণে, ভুল হলে নামাজে সব সইতে দিলে নামাজ শুদ্ধ হয়ে যায় কিনা? সাহাবা কেরামের পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেগুলা ছিল, এগুলা ঈমানের বিষয় না, এগুলো রাষ্ট্রীয় রাজনৈতিক বিষয়। এই জন্য মওলা আলী শের খুদা, ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইন শহীদে কারবালা, ওনারা কিন্তু কোনো সাহাবীর ব্যাপারে, এমনকি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওনাদের কোনো মন্তব্য কেউ দেখাইতে পারবে না। মাঝখানে এসে আমরা পরবর্তীরা আমরা এসে কেন এগুলো নিয়ে কাটাকাটি শুরু করতে? এগুলো শুধু শুধু বিভ্রান্তি চড়ানো। এই জন্য যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর রাজনৈতিক সিদ্ধান্তগুলো ভুল ছিল, এই কারণে ওনার ঈমান চলে যায় নাই, উনি সাহাবীর মর্যাদা থেকে বাদ পড়ে নাই। ভাই ভাই ঝগড়া হয়, এই জন্য কি এই ভাই বলবে এটা আমার বাবার ছেলে না? এটা বলতে পারবে? পারবে না। এখন বড় দুঃসময়ের জন্য আমি সুন্নি মুসলমান, যেই দরবারেরই আপনি বক্তা হন, আমরা সুন্নি যারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শ, এটা নতুন কিছু নয়। শরীয়ত তরিকতের যে ধারা, মাযহাবের যে ধারা, এই ধারার মধ্যে এগুলো নাই যেগুলো আজকে আমরা অনেকের দেখতেছি। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি আকীদার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। দেখেন, ইসলামের যে গাড়ি, এটার মোট চারটি চাকা। এক চাকার নাম কোরআন, আরেক চাকার নাম সুন্নাহ, আরেক চাকার নাম আওলাদ রসুল, আরেক চাকার নাম আসহাবে রসুল। চার চাকার গাড়ি 3 চাকা দিয়ে চলবে? বলেন না, চলবে না। আহলে সুন্নতের গাড়িতে 4 চাকা আছে, আর যারা বাতিল, কারো কাছে 2 চাকা। যারা কোরআন মানে, হাদিস মানে না, সাহাবা মানে না, আওলাদ রসুল মানে না, এদের গাড়িতে চাকা একটা। যারা কোরআন মানে, হাদিস মানে, আওলাদ রসুল, আসহাবে রসুলকে মানে না, এদের 4 চাকার জায়গায় আছে কয়টা? 2টা। যারা কোরআন হাদিস আওলাদ রসুল মানে, আসহাবে রসুল মানে না, এদের গাড়িতে চাকা 3টা। 4 চাকার গাড়ি একটা, 1 চাকা দিয়েও চলে না, 2 চাকা দিয়েও চলে না, 3 চাকা দিয়েও, 3 চাকা দিয়ে ট্যাক্সি চলবে, কার চলবে না, 4টি চাকাই লাগবে। এজন্য আমরা কোরআন, সুন্নাহ, আওলাদ রসুল, আসহাব রসুল সবাইকে মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नारे तकबीर, नारे रसालत, नारे गौसिया, गौसुल आजम मज भंडारी।